আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আপনাদের সামনে একটি ছবি নিয়ে কথা বলবো। এই ছবিটি ইতিহাস বিখ্যাত এবং ছবিটি যিনি তুলেছিলেন সে ফটোগ্রাফার ছবিটি তোলার কিছুদিন পরে মারা যায়। এই ছবিটি ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ছবিগুলোর একটি হিসেবে পরিচিত। দেখা যায় ক্ষুধার্ত এক শিশু মাটিতে পড়ে আছে, এতটাই দুর্বল যে সে শিশুটি নাড়াচাড়া করতে পর্যন্ত অক্ষম। অল্প দূরে একটি শকুন বসে আছে, অপেক্ষা করছে যে কখন শিশুটি মারা যাবে আর মারা যাওয়ার পরে শকুনটি সেই শিশুটিকে খাবে। 1993 সালে সুদানের এই ভয়াবহ দৃশ্য ধরা পড়ে আফ্রিকান আলোকচিত্রী কেভিন কার্টারের ক্যামেরায়। ছবিটির নাম ছিল দ্য ভালচার অ্যান্ড দ্য লিটল গার্ল। যদিও পরে জানা যায় ছবির শিশুটি আসলে কন্যা নয়, এটি ছিল একটি ছেলে শিশু। ছবিটি প্রকাশের পর সারা বিশ্বের দৃষ্টি আকৃষ্ট হয় সুদানের ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে। কিন্তু একই সঙ্গে এটি কার্টারের জীবনে নিয়ে আসে প্রবল বিতর্ক, নিন্দা আর এক ভয়ঙ্কর মানসিক সংকট, যার শেষ হয় তার মর্মান্তিক মৃত্যুতে। যুদ্ধ আর দুর্ভিক্ষের সাক্ষী কেভিন কার্টার ব্যাং ব্যাং ক্লাব নামে একটি পরিচিত আলোকচিত্রী দলের সদস্য, যারা আফ্রিকার নানা প্রান্তে সাহসিকতা ও গৃহযুদ্ধের ছবি তুলতেন। 1993 সালে তিনি সুদানে যান এবং সেখানে ভয়াবহ গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষের দৃশ্য ধারণ করতে শুরু করেছিলেন। সুদানের আয়দ নামক এক গ্রামে পৌঁছে তিনি খাদ্য বিতরণ কেন্দ্রের পাশে ক্ষুধার্ত মানুষের ছবি তুলছিলেন। পরে সেখান থেকে তিনি কিছুটা দূরে যেতেই দেখেন একটি শিশু খাদ্য কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু শিশুটি হঠাৎ মাটিতে পড়ে যায়, নিস্তব্ধ হয়ে পড়ে থাকে। ঠিক তখনই একটি শকুন এসে তার পাশে বসে, যেন অপেক্ষা করছে শিশুটি কখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। কাটার সেখানে সতর্কভাবে 20 মিনিট অপেক্ষা করেন যাতে শকুনটি শিশুর কাছাকাছি আসে। তারপর তিনি নিখুঁতভাবে ছবিটি তোলেন। ছবি তোলার পর তিনি শকুনটিকে তাড়িয়ে দেন। 1993 সালের 26শে মার্চ নিউ ইয়র্ক টাইমসে ছবিটি প্রকাশিত হয়। এক বছর পর ছবিটি পুলিৎজার পুরস্কার লাভ করে, কিন্তু ছবির সঙ্গে সঙ্গেই শুরু হয় নৈতিক বিতর্কের ঝড়। বিতর্ক আর নিন্দা। ছবি প্রকাশের পরপর শত শত পাঠক পত্রিকা অফিসে জানতে চায় শিশুটি কি বেঁচে ছিল। পত্রিকাটি পরের দিন একটি সম্পাদকীয় নোটে জানায়, ফটোগ্রাফার জানিয়েছেন শিশুটি পরে কিছুটা সুস্থ হয়ে আবার হাঁটতে শুরু করে, তবে সে খাদ্যকেন্দ্রে পৌঁছতে পেরেছিল কিনা তা জানা যায়নি। তবুও সমালোচনা থামেনি। অনেকে জানতে চায় কার্টার কেন শিশুটিকে সাহায্য করেনি। আমেরিকার সেন্ট পিটার্সবার্গের টাইমে লিখেছেন যে মানুষ তার ক্যামেরার লেন্স ঠিক করতে ব্যস্ত, সে যেন আরেকটি শকুন, দৃশ্যের আরেক শিকারী। শিশুটিকে সাহায্য না করার কথা জানতে পেরে জনগণ ক্ষুব্ধ হয়েছিল। যদিও কার্টার এই ঘটনার জন্য বহুবার দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি জানান, রোগ সংক্রমণের আশঙ্কায় তাদেরকে দুর্ভিক্ষ পীড়িতদের কাছাকাছি না যেতে বলা হয়েছিল। সাফল্যের আড়ালেও যে অন্ধকার, তার এই ছবি বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেয়। আর ফটো সাংবাদিক হিসেবে বিশ্ব স্বীকৃতি পান তিনি। 1994 সালে অর্জন করেন পুলিৎজার পুরস্কার, তবে পুরস্কার লাভের কয়েক মাস পরে তার জীবনে গভীর বিষণ্ণতা নেমে আসে। শেষ পর্যন্ত মাত্র 33 বছর বয়সে 1994 সালে জুলাইয়ে তিনি আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে এক চিঠিতে তিনি লিখেছিলেন, আমি সত্যিই দুঃখিত, জীবনের যন্ত্রণা এতটাই প্রবল যে আনন্দ বলে কিছু আর বিশিষ্ট নেই। এখনো সেই দৃশ্যগুলো আমার চোখে ভাসে, হত্যা, লাশ, ক্ষুধার্ত শিশু, উন্মত্ত মানুষ। তার সহকর্মী জোয়াও সিলভা জানান, সুদান থেকে ফিরে আসার পর থেকেই কার্টার গভীরভাবে হতাশায় ভুগছিলেন। তার বন্ধু জুডিথ ম্যাটলিফ বলেন, মানুষ বারবার বলতো ওর উচিত ছিল শিশুটিকে সাহায্য করা। এই কথাই ওকে তাড়িয়ে বেড়াতো। কার্টার ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়েন। একবার গাড়ি দুর্ঘটনার পর তাকে গ্রেপ্তারও করা হয়। তারপর তিনি তার প্রেমিকাও পরবর্তীতে তাকে ছেড়ে চলে যান।
বন্ধুরা বলেন শেষ দিকে তিনি বিছানা থেকে উঠতে পারতেন না। তার বন্ধুদের কাছ থেকে এই খবরই জানা যায়। কাজেও ভুল করতেন বারবার। একবার মোজাম্বিকে কাজ শেষে ফিরে এসে বুঝতে পারেন পুরো ফিল্ম রোলটাই বিমানে ফেলে এসেছেন। কার্টেল তখন তার বন্ধু রিদওয়ান ভ্যালিকে বলেন, এবার শেষ, আমি আর পারছি না, বাঁচতে ইচ্ছে করে না। মৃত্যুর পর টাইম ম্যাগাজিনে প্রকাশিত চিঠিতে কার্টারের বোন প্যাট্রিসিয়া ড্যান্ডবার্গ লেখেন, বিশ্বজুড়ে চলমান অন্যায়ের চোখ খুলে দেওয়ার যে মিশনে সে নেমেছিল, সে যন্ত্রণাই একসময় তাকে গ্রাস করে ফেলেছিল। তার পুলিৎজার পুরস্কারই প্রমাণ করে তার কাজ বৃথা যায়নি। কি হয়েছিল সে শিশুটির? কার্টারের মৃত্যুর বহু বছর পরও মানুষের প্রশ্ন ছিল, ছবির শিশুটি কে ছিল? সে কি বেঁচে আছে? তার উত্তর পাওয়া যায় 2001 সালে। এক সাংবাদিক সেই শিশুর পরিবারকে খুঁজে পান। জানা যায় শিশুটি মেয়ে নয়, ছেলে, যার নাম কং নিয়ম। সে খাদ্যকেন্দ্রে পৌঁছেছিল এবং দুর্ভিক্ষ থেকেও বেঁচে গিয়েছিল। তবে 2007 সালে জ্বরে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।